মানুষ তখন সত্যপথ থেকে অনেক দূরে সরে গিয়েছিল। তারা আল্লাহকে ভুলে গিয়ে মূর্তি পূজা করত। পাথর, কাঠ, এমনকি নিজেদের বানানো মূর্তিকেও তারা ইলাহ বলে মানত। সেই সময় এক শক্তিশালী রাজা ছিল, তার নাম নমরুদ। নমরুদ এতটাই অহংকারী ছিল যে সে নিজেকেই খোদা বলে দাবি করত। মানুষ তার ভয়ে কিছু বলতো না। কিন্তু সেই সমাজেই জন্ম নিলেন এক সাহসী মানুষ, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। শৈশব থেকেই ইব্রাহিম আলাইহিসসালাম ভাবতেন, মানুষ যে মূর্তিগুলো বানায়, যেগুলো নিজেরাই দাঁড়িয়ে থাকতে পারে না, তারা আবার কিভাবে মানুষের উপকার করবে। একদিন তিনি দেখলেন তার নিজের বাবাও মূর্তি বানাচ্ছেন। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আব্বা, আপনারা কেন এমন জিনিসের ইবাদত করেন যা শুনতে পারে না, দেখতে পারে না, এমনকি কোনো উপকারও করতে পারে না? কিন্তু কেউ তার কথা শুনতে চাইল না। তারা বরং তাকে নিয়ে হাসাহাসি করত। একদিন শহরের সবাই একটি বড় উৎসবে চলে গেল। সেই সুযোগে ইব্রাহিম আলাইহিসসালাম মূর্তির ঘরে ঢুকলেন। তিনি একটি কুঠার হাতে নিলেন আর একে একে সব মূর্তি ভেঙে ফেললেন। শুধু সবচেয়ে বড় মূর্তিটাকে রেখে দিলেন আর কুঠারটা তার গলায় ঝুলিয়ে দিলেন। যখন মানুষ ফিরে এলো, তারা দেখে সব মূর্তি ভেঙে পড়ে আছে। তারা রাগে চিৎকার করে বলল, এ কাজ কে করেছে? কেউ বলল, আমরা এক যুবককে এ নিয়ে কথা বলতে শুনেছি, তার নাম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিসসালামকে ধরে আনা হলো। মানুষ জিজ্ঞেস করল, তুমি কি আমাদের দেবতার সঙ্গে এটা করেছ? ইব্রাহিম আলাইহিসসালাম শান্তভাবে বললেন, না, হয়তো এই বড় মূর্তিটাই করেছে, তোমরা তাকে জিজ্ঞেস করো। মানুষ কিছুক্ষণ চুপ হয়ে গেল, কারণ তারা জানত মূর্তি কথা বলতে পারে না। তবুও তাদের অহংকার তাদের সত্য স্বীকার করতে দিল না। তারা রাগে সিদ্ধান্ত নিল, ইব্রাহিমকে শাস্তি দিতে হবে। রাজা নমরুদ আদেশ দিল, একটি বিশাল আগুন জ্বালাও। মানুষ দিন রাত কাঠ জড়ো করতে লাগল। এত বড় আগুন জ্বালানো হলো যে তার তাপ অনেক দূর থেকেও অনুভব করা যাচ্ছিল। আগুন এতটাই ভয়ঙ্কর ছিল যে কেউ কাছে যেতে পারছিল না। তাই তারা একটি বড় যন্ত্র বানালো, যাতে করে ইব্রাহিম আলাইহিসসালামকে দূর থেকে আগুনে ছুঁড়ে ফেলা যায়। যখন ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, মানুষ ভাবছিল আজ তার শেষ দিন। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালামের হৃদয়ে ছিল পূর্ণ বিশ্বাস। তিনি শুধু বললেন, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, অর্থাৎ আমার জন্য আল্লাহই যথেষ্ট আর তিনিই উত্তম অভিভাবক। তারপর তাকে সেই ভয়ঙ্কর আগুনে ছুঁড়ে ফেলা হলো। চারদিকে আগুনের শিখা আকাশ ছুঁয়ে ফেলছিল। মানুষ ভাবছিল এবার নিশ্চয়ই সব শেষ। কিন্তু ঠিক তখনই ঘটল এক অলৌকিক ঘটনা। আল্লাহ আগুনকে আদেশ দিলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা ও নিরাপদ হয়ে যাও। আর সঙ্গে সঙ্গে যে আগুন সব কিছু পুড়িয়ে দেয়, সেই আগুনই হয়ে গেল এক ঠান্ডা ও শান্ত। আগুন আর আগুন রইল না, এটা যেন হয়ে গেল এক নিরাপদ বাগান। কিছুক্ষণ পরে মানুষ অবাক হয়ে দেখল, ইব্রাহিম আলাইহিসসালাম আগুনের ভেতর থেকে বেরিয়ে আসছেন। তার শরীরে একটি আঁচড়ও লাগেনি, কাপড় পর্যন্ত পড়েনি। মানুষ হতবাক হয়ে গেল। তারা বুঝতে পারল এটা কোনো সাধারণ ঘটনা নয়, এটা আল্লাহর কুদরতের নিদর্শন। এই ঘটনার মাধ্যমে আল্লাহ আমাদের একটি বড় শিক্ষা দেন। যে ব্যক্তি সত্যের উপর অটল থাকে আর আল্লাহর উপর পূর্ণ ভরসা করে, আল্লাহ তাকে কখনো একা ছেড়ে দেন না। কখনো কখনো আগুনও তার ক্ষতি করতে পারে না। এই গল্প আমাদের শেখায়, যদি আমাদের ঈমান দৃঢ় হয় আর আমরা আল্লাহর উপর ভরসা করি, তাহলে পৃথিবীর কোনো শক্তি আমাদের ক্ষতি করতে পারবে না, কারণ আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান।